নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আবারও একটা নিয়ে চলে এসেছি নতুন রেসিপি। তা গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা বলে চলে এসছে। তা আজকে দোল পূর্ণিমার উপলক্ষে আজকে আমি একটা স্পেশাল সাবু মাখা করে আপনাদের দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, কেননা প্রত্যেকে তো গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা পালিত করবেন। অবশ্যই সাবু মাখাটা দেখবেন। আজ বাদে তো কালকে দোল পূর্ণিমা। তা অনেকেই তো এই দোল পূর্ণিমার উপোস করে থাকে। এই উপোসের জন্য আমি স্পেশাল করে দেখাবো সাবু মাখা। সাবু মাখা কিন্তু আবার অনেকে খেতে পছন্দ করে না। আমি আজকে যেভাবে সাবু মাখাটা করব, অবশ্যই ভিডিওটি দেখলে সাবু মাখাটা অবশ্যই খেতে ইচ্ছা করবে। তা আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। এখন সোজা চলে যাব আমি উনানের পাড়ে। তা আপনারা চলুন আমার সাথে উনানের পাড়ে যাব। আমি সমস্ত কিছু গোছ গাছ করে নিয়ে চলে এসেছি উনানে পারে। এই দেখুন, সাবুটা আমি ভেজে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা আগে। আর এই সাবু মাখা করার জন্য কিন্তু সাবুটা আগে করেই ভেজাতে হবে। আর কত সুন্দর ফুলে গেছে বন্ধুরা। আমি কিন্তু সাবুটা জ্বালিয়ে সাবু মাখা করব না, সাবুটা ঠান্ডা নর্মাল জলে ভেজে রেখেছিলাম। এই সাবুটা আমি মাখা করব। তা প্রথমে জলটা ছেঁকে নেব। সাবুটা জলটা ঝারিয়ে নিয়েছি, উনানের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি। উনারে কড়াতে দিয়ে দেব দুধ। সাবু মাখার জন্য তো চিনি লাগবে, আমি দুধের ভেতরে ঢেলে দেব। এ দেখুন, সাবু মাখার জন্য আমি কি ফল নিয়ে নিচ্ছি: কলা, চেরি ফল, ক্ষীর খেজুর, আপেল, আঙুর আর লেবু, ওদিকে দুধ, চিনি। তা আমি এই ফলগুলো নিয়েছি। আপনাদের যদি এর ভেতরে কোনো ফলটা যদি অপছন্দ হয়, আপনারা রাখবেন না, অন্য ফলও এর ভেতরে ব্যবহার করতে পারেন। তা এই সমস্ত ফলগুলো আমি কেটে গুছিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ফলটা আমার সুন্দর করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। এদিকে দুধটাও হয়ে গেছে, আমি নাবিয়ে নেব। নাবিয়ে গামলাতে ঢেলে নেব। এই দেখুন কত সুন্দর সাবুটা, জলটা ঝাড়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। আমি এই দুধের ভেতর দিয়ে দেব। চিনিতে দেওয়া আছে দুধের ভেতর। একে একে ফলগুলো দিয়ে দেব। সমস্ত ফলগুলো তো দেওয়া হয়ে গেছে, এবার সুন্দর করে মিশিয়ে নেব। আমি তো বলে দিয়েছি, এর ভেতরে আপনাদের যদি কোনো ফল অপছন্দ থাকে আপনারা দেবেন না। যেটা পছন্দ করেন সেই ফলটা দিয়েও সাবু মাখাটা করতে পারেন। বন্ধুরা, গৌর পূর্ণিমার উপলক্ষে আমি তো সুন্দরভাবে সাবু মাখাটা করে ফেললাম। আপনারাও কিন্তু গৌর পূর্ণিমার দিন অবশ্যই এই রকম করে সাবু মাখা করে গৌর পূর্ণিমাটা পালিত করবেন। কেননা আমরা তো হিন্দু সমাজের লোক, অবশ্যই গৌর পূর্ণিমা পালিত করতে হয়। আগে তো বলেছি, গৌর পূর্ণিমা মানে দোল পূর্ণিমা। সবাই তো কালকে হোলি খেলবে। তা আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিশাল
গৌর পূর্ণিমার রেসিপি করে দেখালাম। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে গৌর পূর্ণিমাতে অবশ্যই এই সাবু মাখাটা করে খাবেন। দেখুন বন্ধুরা, একটা বার দেখুন সাবু মাখাটা কত সুন্দর হয়েছে। দেখুন, গৌর পূর্ণিমার দিন যদি এইরকম সাবু মাখাটা থাকে বন্ধুরা, গৌর পূর্ণিমার পালিতটা এত সুন্দরভাবে পালানো হবে সে আর বলার কথা নাই। তা পুরোপুরিভাবে সাবু মাখাটা রেডি হয়ে গেছে। এইভাবে সাবু মাখাটা রেডি করে আপনারা সকলেই পরিবেশন করবেন গৌর পূর্ণিমার দিন। তা আপনারা অবশ্যই কিন্তু এইভাবে সাবু মাখাটা রাখবেন, সবাই শান্তি পাবে খেয়ে এই গরমের দিনে। আর পেটটাও ভরা থাকবে, অনেকক্ষণ পেটটা ঠান্ডাও থাকবে। তা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই কিন্তু সাবধানে থাকবেন।